نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أن احكم بما أنزل الله শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণ এবং আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাজিল করছেন, কোরআনে কারীম নিজের জীবনে বাস্তবায়ন করা, এ ব্যাপারে আংশিক বিষয় মেনে নিয়ে না, বরং ইসলামের পরিপূর্ণটাকে মেনে নেওয়া আবশ্যক। কেউ যদি আল্লাহ তাআলার নাজিলকৃত এই কোরআনের কিছু মানে আর কিছুকে অমান্য করে, তাহলে দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে তার জন্য শাস্তি। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের দরকার যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার বিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটা যথাযথভাবে আমরা অনুকরণ করি। তো সে বিষয়ে কথা হচ্ছিল যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব বিষয় নিয়েই আল্লাহ তাআলার বিধান মেনে নেওয়া এটা একজন ঈমানদারের দায়িত্ব। শুধুমাত্র আমি ব্যক্তি দ্বীনের উপরে চলতেছি, এটাকে আমি আখিরাতে মুক্তির কারণ মনে করতেছি, তো আমার পরিবার দ্বীনের উপরে চলে না বা পরিবারে আমি দ্বীন কায়েম করতে পারি নাই। পরিবারে দ্বীন কায়েম করা এটাও ঈমানের একটা কাজ, এটাও ঈমানের দায়িত্ব। আমি চেষ্টা করে ব্যর্থ হই সেটা আলাদা কথা। তার কারণ যে প্রত্যেকজন মানুষই আল্লাহর সৃষ্টি, প্রত্যেকের উপরে দায়িত্ব স্বতন্ত্র। চেষ্টা করার পরেও যদি স্ত্রী না মানে, চেষ্টা করার পরেও যদি ছেলে না মানে, সে তার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে বুঝে দেবে। কিন্তু পরিবারের দায়িত্বশীল হিসেবে আমি যদি মানানোর চেষ্টাটা না করি, আমি যদি তাদেরকে বোঝানোর চেষ্টা না করি, তাহলে দায়ভার আমার উপরে আসবে। এই জন্য পারিবারিক জীবনেও দ্বীন কায়েম করা এটা আমার জন্য জরুরি বিষয়। এরপরে সামাজিক জীবনে দ্বীন কায়েম করা এটাও আমার জরুরি বিষয়। সমাজের উপরে আমার একক কর্তৃত্ব যদি থাকে, তাহলে তো সেক্ষেত্রে আমার দায়িত্ব সমাজে দ্বীন কায়েম করা। আর যদি আমার একক কর্তৃত্ব সমাজের উপরে না থাকে, তাহলে আমার যতটুকু অধিকার এবং যতটুকু কর্তৃত্ব এই সমাজের উপরে আছে, ওইটুক নিয়ে আমাকে চেষ্টা করতে হবে যাতে সমাজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হয়। এটা আমার দায়িত্ব। এরপরে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন কায়েম করা, এক্ষেত্রেও তাই, যে পুরো রাষ্ট্রের উপরে যদি আমার কর্তৃত্ব থাকে, তাহলে রাষ্ট্রে দ্বীন কায়েম করা এটা আমার জন্য জরুরি। আর যদি রাষ্ট্রের উপরে আমার কর্তৃত্ব না থাকে, তাহলে আমার যতটুকু আছে ততটুকু মানা, ততটুকু চেষ্টা করা এটা আমার দায়িত্ব। এবং এই সব বিষয় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংক্ষিপ্ত নীতিমালা ঘোষণা করছেন। এবং সেই নীতিমালাটা হলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন রক্ষক, আর যার যার রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলার আদালতে ওই জিজ্ঞাসার জবাব দিয়ে যদি আমাকে পার হইতে হয়, তাহলে যেখানে আমার যতটুকু কর্তৃত্ব আছে, যেখানে আমার যতটুকু নেতৃত্ব আছে, যেখানে আমার যতটুকু ক্ষমতা ও অধিকার আছে, সেই জায়গায় আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা এটা আমার কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৌলিক কিছু কাজ করছেন, যে কাজের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হয়েছে। আর এরপরে ইসলামী রাষ্ট্রের যে উপকারিতা, এই উপকারিতা মুসলমান অমুসলমান নির্বিশেষে ইসলামী রাষ্ট্রের উপকারিতা ভোগ করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন এটা হলো সেই জাহেলি সমাজ। এটা হলো জাহেলি সমাজ, যে হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জীবিত আসমানে উঠে নিয়ে গেলেন, এরপর থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়া পর্যন্ত ৬১০ বছরের জীবন, মানে সময়। এই ৬১০ বছরের সময়ের মধ্যে দুনিয়া নবী শূন্য অবস্থায় চলছে, নবী ছিল না। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেন নাই, তার নবুয়তি তখনও আসে নাই। এর মাঝে ৬১০ বছর সময়। তো ইতিপূর্বে হজরত আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, প্রথম মানুষ প্রথমই নবী হয়ে আসছে। আর এরপর থেকে তার যারা বংশধর, হজরত শীস আলাইহিসসালাম, পরে ইদ্রিস আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, পরবর্তীতে একের পর এক হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার থেকে শুরু হইল ওনার ছেলে ইসমাইল এবং ইসহাক আলাইহিসসালাম, হজরত ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালামের ছেলে হজরত ইউসুফ আলাইহিসসালাম। আর এরপর থেকে এই ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের যে ১২ সন্তান, এই ১২ সন্তান থেকে দুনিয়া যে বিস্তার লাভ করছে, এরা সবাই, এদেরকে পরিচয় দেওয়া হয় বনি ইসরাইল কইয়া। এই জন্য বৃহত্তর একটা জনগোষ্ঠী হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা সব সময় নবী দান করছেন। আর তখনকার অবস্থা এমন ছিল, সারা দুনিয়ার জন্য একজন নবী তা না, বরং আল্লাহ তাআলা কওমে কওমে নবী পাঠাইছেন। তো সব সময় দুনিয়াতে নবুয়তি ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথাই উঠে আসছে, বুখারী শরীফের হাদিস, যে কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। যে বনি ইসরাইলদের মধ্যে পরপর নবীরাই তাদেরকে শাসন করত। একজন নবী যখন দুনিয়ার থেকে চলে যেতেন, তো আল্লাহ তাআলা আর একজন নবী তার স্থলাভিষিক্ত করতেন, সে আইসা আবার বনি ইসরাইলদেরকে শাসন করত। তো এইভাবে চলতেছিল। তো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তবে আমার পরে এই উম্মতে মুহাম্মাদিকে শাসন করার জন্য খলিফা আসবে এবং তাদের সংখ্যা অনেক হবে। তো খলিফাদের সংখ্যা ওই রকম অনেক হয়েছে। এখন প্রথমে খিলাফতের রাশেদা গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথমে খিলাফতের রাশেদা গেছে 30 বছর। 30 বছর খিলাফতের রাশেদা গেছে। এরপরে যাই আসছে বনি উমাইয়ার খিলাফত। এই বনি উমাইয়ার খিলাফত চলছে 132 হিজরি পর্যন্ত। এরপরে আসছে আব্বাসিয়া খিলাফত। আব্বাসিয়া খিলাফত শতাব্দীর পরে শতাব্দী আব্বাসিয়া খিলাফত চলছে। এইটা ছিল ইসলামী খিলাফত। এরপরে এক সময় আসছে উসমানিয়া খিলাফত, যেটা মাত্র প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সেই খিলাফত ভাঙছে। এর আগ পর্যন্ত এই খিলাফত ছিল। এর আগে আরো বিভিন্ন জায়গায় কিছু মুসলিম খিলাফত কায়েম হয়েছে। এইভাবে সারা দুনিয়াতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাদের শাসন চলছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসার আগে ওই ৬১০ বছর পৃথিবীতে নবী শূন্য অবস্থায় চলছে। আর নবী শূন্য অবস্থায় চলার কারণে হেদায়েতের আলোর যে বিচ্ছুরণ সবসময় দুনিয়াতে এর আগ পর্যন্ত ছিল, হেদায়েতের আলো ছড়ানো বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়ার কারণে যখনই আলো বন্ধ হয়ে যায়, তখনই অন্ধকার ঘনীভূত হইতে থাকে।
ঠিক তাই, যে হেদায়েতের আলো যখন বন্ধ হয়ে গেছে, তখন গুমরাহির অন্ধকার ক্রমান্বয়ে দুনিয়াকে গ্রাস করে নিয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তখন পুরা দুনিয়া গুমরাহির অন্ধকারে নিমজ্জিত এমন একটা সময় আসছে, যে সমাজে মানুষের অন্যায় অপরাধের শেষ ছিল না। চতুর্মুখী অন্যায় অপরাধ মানুষের দ্বারা সংঘটিত হয়। বিভিন্ন হাদিসে এর চিত্র উঠে আসছে, জাহেলি সমাজে কি অবস্থা ছিল মানুষের, তাদের নীতি নৈতিকতার এবং তাদের মানবতার এর বিভিন্ন চিত্র উঠে আসছে। হজরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, এই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথায়ও এর কিছু চিত্র ফুটে উঠছে। হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের একটা দল যখন মক্কায় কাফেরদের জুলুম নির্যাতনে ওরা হিজরত করেন আবিসিনিয়ায়, হাবশা, যেটা এখন ইথিওপিয়া, এই জায়গায় যখন ওরা হিজরত করেন, তো হিজরত কইরা ওই দেশের বাদশাহ নাজ্জাশী, এই নাজ্জাশী হলো ওই ব্যক্তির নাম না, নাজ্জাশী হলো ওই দেশের প্রেসিডেন্টের উপাধি। আমাদের দেশের রাষ্ট্রপতির যেমন উপাধি হলো প্রেসিডেন্ট, ওই যে নেপাল, শ্রীলঙ্কা, এদের রাষ্ট্রপতির উপাধি হলো রাজা। এরপরে জাপানের এর হলো সম্রাট। এরপরে আরব বিশ্বগুলি, এদের প্রেসিডেন্টের নাম হলো আল মালিক, উপাধি হলো আল মালিক। এরপরে জার্মানের প্রেসিডেন্টের উপাধি হলো চ্যান্সেলর। এইরকম ভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপতির বিভিন্ন পদের উপাধি থাকে। তো ওই নাজ্জাশী যে, এও কিন্তু একটা উপাধি, এ তার নাম না। ঠিক ফিরাউনও, ফিরাউন কিন্তু নাম না। ফিরাউনও হলো ওই রাষ্ট্রের, মিশরের তৎকালীন রাষ্ট্রের যেই প্রেসিডেন্ট হইতো, সেই প্রেসিডেন্টের উপাধি ছিল হলো ফিরাউন। ওই জন্য অনেক ফিরাউন ও দেশে গেছে। তো যে ফিরাউন নিয়ে কোরআনে কারিমে বিশাল আলোচনা আসছে, মুসা আলাইহিস সালামের সাথে যার বৈরিতা এবং দ্বন্দ্ব, এই ফিরাউনের নাম হলো রামেসিস। আর এই যে নাজ্জাশী, এই নাজ্জাশীর এও যারা তারা আগে এবং পরে ওই দেশের প্রেসিডেন্ট রয়েছে, তাদের উপাধি ছিল নাজ্জাশী। তবে যে নাজ্জাশীর কথা এ জায়গায় হাদিসের মধ্যে আসছে, তার নাম ছিল আসহামা, তার নাম ছিল হলো আসহামা। তো এই নাজ্জাশীর কাছে মক্কার এক প্রতিনিধি দল যাইয়া হাজির হইল। তাদের দাবি হলো, আমাদের দেশের কিছু মানুষ এরা সমাজে বিশৃঙ্খলা ঘটাইয়া এখন আপনার দেশে আইসা নিরাপদে বসবাস করতেছে। আমাদের সমাজে বিশৃঙ্খলা ঘটাইয়া আপনার দেশে আইসা তারা নিরাপদে বসবাস করতেছে। কাজেই ওদেরকে আমাদের কাছে ফেরত দেন, ওদেরকে আমাদের দেশে ফিরে নিয়ে যাই, নিয়ম মাফিক এই সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য তাদের বিচার আচার হবে, ইত্যাদি ইত্যাদি। যে যেমন ইন্টারপোলের মাধ্যমে এখন বিভিন্ন দেশে অপরাধীরা যারা পলাইয়া আছে তাদেরকে যেমন ফেরত চাওয়া হয়, ওই রকম এক প্রতিনিধি দল গেছে এদেরকে ফেরত আনার জন্য। তো যাইয়া এরা প্রথমে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেনি, আগে এই প্রেসিডেন্টের মজলিসের সভাসদবৃন্দ যারা, এদেরকে অনেক হাদিয়া উপঢৌকন দিয়ে তাদেরকে আগে ম্যানেজ করছে, যে এটা সংসদে ওঠার সাথে তোমরা হা ভোট দিবা, যাতে ওদেরকে আমাদের কাছে সমর্পণ করে দেওয়া হয়। তার কারণ এগে যদি ম্যানেজ করা যায়, প্রেসিডেন্ট তো এগে নিয়েই চলবে, তাহলে সহজে স্বার্থ সিদ্ধি করা যাবে। তো যখন এই কথা অবশেষে যাইয়া নাজ্জাশীর কাছে জানানো হয়েছে, নাজ্জাশী কইছে হলো, কর সাথে অমনি সভাসদ বৃন্দ, হ্যাঁ হ্যাঁ তাই, বিশৃঙ্খলা বাধাই যারা আইছে ওদেরকে তো আমাকে দেশে আশ্রয় দেওয়া যাবে না, ওকে তো পকেটে টাকা গেছে। তো নাজ্জাশীর বাদশাহ উনি বললেন কি, যারা পলাইয়া আসছে আইসা আমার দেশে আশ্রয় নেছে, আশ্রয় নেওয়ার পরে আমি এই দেশ থেকে তোমাদের হাতে অর্পণ করে দেব, এর আগে অবশ্যই তাদের কাছে আগে জিজ্ঞেস করতে হবে যে আসলে তাদের অবস্থানটা কি, আর তোমরা যা বলতেছো তোমাদের কথা সঠিক কিনা, এই বিচার বিশ্লেষণ না করে আমি তোমাদের কাছে ফেরত দেব না। কাজেই যারা এখানে আছে ও সভাসদ বৃন্দের মতামতের বাইরে যাইয়া
উনি ঘোষণা দিলেন যে তাদের প্রতিনিধি দল এ জায়গায় আমার কাছে আসবে, আমি আগে তাদেরকে জিজ্ঞেস করব, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ তারা অপরাধী তাহলে ফেরত দেওয়ার প্রশ্ন, না হইলে না। তো এই ঘটনার পরে মুসলমানরা সংখ্যায় ও দেশে যাই ছিল, যখন তাদের কাছে খবর গেছে, তো ওনারা পরামর্শে বসে হজরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বক্তব্য দেওয়ার জন্য, বাদশার সামনে কথা বলার জন্য তাকে পাঠানো হয়েছে, যে আপনি আমাদের কথাগুলি, আমাদের অবস্থানটা আপনি তুলে ধরবেন। তো বাদশাহ জিজ্ঞেস করছে যে এরা এসে এই দাবি করছে, আসলে বিষয়টা কি? তো উনি এ কথা বলছেন যে আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, যে এ মহামান্য রাষ্ট্রপতি, আমরা ছিলাম আহলে জাহেলিয়াত, মানে জাহেলি সমাজের মানুষ। আমরা ছিলাম জাহেলি সমাজের মানুষ। নাবুদুল আসনাম ও নাকুলুল মাইতা, আমরা মূর্তির পূজা করতাম, মৃত জন্তু খাইতাম, নাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজ কারবার আমরা করতাম। আর নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। নুসিউল জাওয়ার, আর প্রতিবেশীর সঙ্গে আমরা দুর্ব্যবহার করতাম। প্রতিবেশীর সঙ্গে আমরা দুর্ব্যবহার করতাম। এ হলো ছিল আমাদের কাজ, এই কাজগুলি আমরা করতাম। উনি আরো কিছু কথা উল্লেখ করছেন, এই কাজগুলি আমরা করতাম। এরপরে বাআসাল্লাহু ইলাইনা রাসূলান নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা, আল্লাহ তাআলা আমাদের কাছে একজন রসুল পাঠাইছেন, যার বংশ পরিচয় আমরা জানি, যার কথার সততা, সত্য কথা বলেন এটা আমরা জানি, তার আমানতদারি সম্পর্কে আমরা জানি, তার সতীত্ব সম্পর্কে আমরা জানি। এমন একজন মানুষ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন। ওই মানুষটা আইসা আমাদেরকে হক দিনের দিকে দাওয়াত দিয়েছে। তো জাহেলি সমাজের যে চিত্র উনি তুলে ধরলেন, যে আমরা মূর্তির পূজা করতাম, এটা অতি বাস্তব কথা। মূর্তির পূজা আমরা করতাম, এই মূর্তি পূজার করার কারণে ক্ষতিটা কি হয়েছে? প্রথম ক্ষতি হয়েছে যে ওরাও কথা স্বীকার করতো যে আমাদের স্রষ্টা আল্লাহ, ওরাও কথা স্বীকার করতো আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, বিপদে পড়লে সাহায্য করনেওয়ালা আল্লাহ, এ কথা ওরা স্বীকার করত। এবং কোরআনে কারিমের মধ্যে তার বিবরণও আসছে, ওয়াইজা সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ জমিন কে সৃষ্টি করছে, তাহলে তারা একথা স্বীকার করবে যে আল্লাহ সৃষ্টি করছে। এবং এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তার কাছে জিজ্ঞেস করছে যে আপাতত কয় মাবুদের পূজা করো? তা কইছে 7 জনের পূজা করি। তার 6 জন জমিনে আর 1 জন আসমানে। তাহলে আসমানওয়ালারে স্বীকার করে, মানে হলো আসমানওয়ালারে স্বীকার করে। আবার জিজ্ঞাসা করছেন যদি বিপদ আপদে পড়ে যাও, তাহলে এই বিপদ থেকে মুক্তির জন্য ডাকো কোন জন রে? যিনি আসমানে আছে তারে, যিনি আসমানে আছেন তারে। তাহলে আসমানের জনের পূজা করে, তিনি স্রষ্টা আসমান জমিনের, তা মানে বিপদে পড়লি তারে ডাকে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আল্লাহ তাআলার কথা, স্রষ্টা আমি একা, এ কাজে আমার সঙ্গে কেউ শরিক নাই, কাজে ইবাদত পাওয়ার অধিকারী আমি একা, আমার ইবাদতের মধ্যে কেউ শরিক থাকবে না। কাজেই কোনো ব্যক্তি যদি আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করে, তাহলে সে তার শরিক নিয়ে থাক, আমিও ইবাদত নেব না। কাজ করব আমি, আর স্বার্থে ভাগ বসাবে আর একজন, এ ভাগের মধ্যে আমি নাই। যে আমাকে মানবে, আমার ইবাদত করবে, সে কেবল আমাকে একাই সে স্বীকার করবে। সে একসব পিসের কাতারে আর একটু এটা ওনারা এই কাতারে বসাই দাও।
তাহলে সে কেবলমাত্র আমাকেই স্বীকার করবে, আমারই ইবাদত করবে, আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে সে শরিক করবে না, তাহলে আসি। তা না হইলে সে তার শিরিক নিয়ে থাক, আমি তার ইবাদতকে কবুল করব না। তাহলে আল্লাহ তাআলার কথা, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করলে সে মুসলমান, বিষয়টা তা না। আল্লাহ তাআলার কথা হলো আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে হবে, আর এর বিপরীতটার নাম হলো শিরিক। শিরিক থেকে মুক্ত হইতে হবে, তাওহীদের স্বীকৃতি দিতে হবে, তাহলে সে মুসলমান। না হইলে আল্লাহ তাআলার অস্তিত্ব মানে না এরকম মানুষ দুনিয়াতে খুবই কম। বরং সবাই আল্লাহ তাআলার অস্তিত্বকে মানে, কিন্তু সাথে করে কি, রাম লক্ষ্মী সরস্বতী এইরকম অনেক কেউ তারা পূজা করে। আল্লাহ তাআলার কথা হলো ইবাদত কেবল আমারই হবে, আমার সঙ্গে অন্য কেউ শরীক থাকতে পারবে না। যদি সব মানুষ এক আল্লাহর ইবাদত করত, তাহলে লাভ ছিল, সেটা হলো যে প্রথম কথা যে স্রষ্টা আল্লাহ, ইবাদত তার, এটা ছিল মানুষের কৃতজ্ঞতা বোধের পরিচয়। তাহলে যিনি সৃষ্টি করছে তার বিপরীতে যাইয়া এমন কাউকে পূজা করা যে আমাকে সৃষ্টি তো করেই নেই, বরং ওরে আরো আমি বানাইছি। এরা যারা মূর্তি পূজা করে, এই মূর্তিগুলি কি একা তৈরি হয়েছে? কে বানায়? মানুষই বানায়। আবার তারাই পূজা করে, মানুষই বানায়। ওটা কেউ পাথর দিয়ে বানায়, আর কেউ মাটি দিয়ে বানায়, কেউ খড়কুটে দিয়ে বানায়, অবশেষে বানায় মানুষ। আবার বানাইয়া নিজ হাতে বানাইয়া তারপরে তার কাছে আবার যাইয়া সেবা দেয়, আবার তার কাছে নিজের উদ্দেশ্য চায় ও পূরণ করবে, তার কাছে নিজেকে সমর্পণ করে দেয়। এ হলো আবেদ, মানে হলো দাস। আর ওরে বানায় মাবুদ, তার মানে ও হলো পূজনীয়। যে জিনিস আমি নিজ হাতে বানাইলাম, যদি ওর পূজা করার ক্ষমতা থাকে, তাতে সে না আমার পূজা করবে, তার কারণ ওর স্রষ্টা তো আমি। তো কেমন বোকার বোকা যে বানায় সে নিজে, আবার সৃষ্টিকে পূজা করে স্রষ্টায়, সৃষ্টিকে পূজা করে স্রষ্টায়। তাহলে এটা হলো একটা জুলুমের কথা। যিনি স্রষ্টা তারে বাদ দিয়ে যে সৃষ্টি তার পূজা করা, এটা একটা জুলুমের কথা। দ্বিতীয় হলো, এক মা বাপের সন্তান, এক মা বাপের সন্তান 10 জন 15 জন হইলেও এদের নিজেদের মধ্যে এক ভ্রাতৃত্ব বন্ধন থাকে, নিজেদের মধ্যে এক ভ্রাতৃত্ব বন্ধন থাকে। সারা দুনিয়ার মানুষ যদি এক আল্লাহর ইবাদত করত, তাহলে সারা দুনিয়ার মানুষের পরিচয় একখান, আমি আল্লাহর বান্দা। তাহলে পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হইতো, যেটা মুসলমানদের মধ্যে হলো হওয়ার কথা। সারা দুনিয়ার মানুষ তখন পরিচয় দিত, আমি আল্লাহর বান্দা। চাই সে জাপানের হোক আর চাই সে আমেরিকার হোক, তার পরিচয় এ আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসেবে মাঝখানে আর কোনো বেড়াজাল নাই। সারা দুনিয়ার মানুষ নিজেদের পরিচয় তুলে ধরে, আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসেবে তার পরিচয়, এটা নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি করে। তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা। তোমার পরিচয় কি? আমিও তো আল্লাহর বান্দা। তাইলে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই। এই যে দ্বন্দ্ব বিভক্ত সমাজ, জাহেলি সমাজ, এই দ্বন্দ্ব বিভক্ত জাহেলি সমাজের মূল কারণ হলো এক এক কওমের এক এক মূর্তি। কেউ ওইটারে পূজা করে, কেউ সেটারে পূজা করে, কেউ আর একটারে পূজা করে। তো যখন প্রত্যেকের পূজার মাবুদ আলাদা আলাদা, তখন এদের মধ্যে প্রত্যেকেরই একটা বেড়াজাল আছে। তোমরা কার পূজা করো? আমরা লাতের পূজা করি, অমকে মানাতের পূজা করি, অমকে উজ্জার পূজা করি, অমকে ইয়াগুসের পূজা করি, অমকে ইয়াউকের পূজা করি। এক একজন এক একজনের পূজা করে। তাহলে যে যার পূজা করে তার দল ভিন্ন, যে যার পূজা করে তার দল ভিন্ন। সারা দুনিয়ার মানুষ যদি এক আল্লাহকে স্মরণ করত, এক আল্লাহর ইবাদত করত, এক আল্লাহর উপর ঈমান আনতো, তাহলে সারা দুনিয়ার মুসলমান পরস্পর ভাই ভাই। সারা দুনিয়ার মানুষ তখন হয়ে যেত পরস্পর ভাই ভাই। তাহলে এই যে ভ্রাতৃত্ব বন্ধন ক্ষতিগ্রস্ত হয়েছে এক আল্লাহকে না মানার কারণে, মূর্তি পূজা করার কারণে। 33 কোটি দেবতা হিন্দুদের, 33 কোটি দেবতা। সারা দুনিয়ায় 33 কোটি মাখলুকেরই সন্ধান পাওয়া এটা সম্ভব না, ওকে দেবতাই 33 কোটি। তাহলে এক এক মাখলুকের মধ্যে আবার গাদি গাদি দেবতা না বানাইলি তো আর 33 কোটি
ফুটতেছে না। তাহলে 33 কোটি দেবতা, এই 33 কোটি যদি দেবতা হয়, তা সবাই তো আর এক দেবতার পূজা করবে না, 33 কোটি দেবতারই পূজা করবে। তাহলে 120 কোটি মানুষ ভাগ হবে 33 কোটি ভাগে। 120 কোটি মানুষ ভাগ হবে কয় ভাগে? আর সারা দুনিয়ার মুসলমান পূজা করে তো এক আল্লাহর। তাহলে সারা দুনিয়ার মুসলমান এক আল্লাহর অনুসারী, এক আল্লাহর ইবাদতকারী। তাহলে সারা দুনিয়ার মুসলমানের পরিচয় এক, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে। হযরত জাফর বিন আবি তালেব উনি বললেন, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম, আমরা ছিলাম জাহেলি সমাজের মানুষ, আমরা মূর্তির পূজা করতাম। এই মূর্তির পূজা করার কারণে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব খান খান হয়ে গেছে। এক একজনের মূর্তি এক একটা, প্রত্যেকের মূর্তির অনুসারীরা এক এক দল, এজন্য ভিন্ন ভিন্ন দল দল। এরপরে উনি বলছেন না কুলুল মাইতা, আমরা মৃত জন্তু খাইতাম। এই মৃত জন্তু খাইতাম কয়ে শুধু মৃত জন্তুই না, বরং এর সাথে ডাইন বাম আছে। প্রথম হলো, ইসলাম মৃত জন্তু খাওয়াকে নিষেধ করছে, জন্তু খাওয়াকে নিষেধ করেনি, মৃত জন্তু খাওয়াকে ইসলাম নিষেধ করছে। তার মানে হলো, কোন জন্তু যখন একা মরে যায়, সে গরু হোক ছাগল হোক, একা যদি মরে যায়, তাহলে ইসলামের কথা হলো হুররিমাত আলাইকুমুল মাইতা, এটা মৃত্যু, এটা খাওয়া নিষেধ। ওইরকম ভাবে কেউ উপর থেকে পড়িয়া কোনো জন্তু মরছে, পানিতে ডুইবে কোনো জন্তু মরছে, কোনোটারে বাইরেই মেরে ফেলাইছে, এই জাতীয় কোনো জন্তু খাওয়া, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে কি? ইসলাম সমর্থন করে হলো আল্লাহর নামে ওটাকে জবাই দিতে হবে, সেই জন্তু খাওয়া যায়। ও মরবে, ও মরবে, কিন্তু আল্লাহর নামে জবাই দেওয়ার মাধ্যমে সেটা মৃত্যুবরণ করবে, তাহলে খাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে যে কুল্লু মা আনহারাদ দম, যে সমস্ত জিনিস যা দিয়ে শরীর কর্তন করলে শরীর কাটে এবং রক্ত বেরোয় যায়, এর মাধ্যমে হলো জবাই দিতে হবে, এর মাধ্যমে জবাই দিতে হবে। আর জবাইটা আল্লাহর নামে দিতে হবে, এই দুই শর্তে খাওয়া যায়। তাহলে যে জিনিস ধারালো তা দিয়ে যদি জবাই করা হয় আর আল্লাহর নামে জবাই করা হয়, তাহলে খাওয়া যায়। এই ধারালো জিনিস দিয়ে জবাই করা, এর মধ্যে কি হেকমত? হেকমত হলো, শরীরের রক্ত যদি প্রবাহিত রক্ত বাইরেই যাইতে হয়, তাহলে ধারালো জিনিস দিয়ে না কাটলি যদি বাইরে শরীর ফাটাইয়া তারপর রক্ত বাইর করতে হয়, তো যে জায়গায় বাড়ি লাগে ওই জায়গায় শরীরের রক্ত জমে যায়, বাকি রক্ত হেন্দে বেরোইতে পারে না। তার শরীরের মধ্যে যে প্রবাহিত রক্ত আছে, আল্লাহ তাআলা এইটাকে বলছেন সরাসরি হারাম। কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজির, যে আল্লাহ তাআলা বলছেন দামাম মাসফুহা, প্রবাহিত রক্ত, এই প্রবাহিত রক্ত খাওয়া এটা হলো হারাম। এই প্রবাহিত রক্ত বের করে দেওয়ার সবচাইতে কার্যকর উপায় হলো গলার কাছে আইসা জন্তুর সব রক্ত এক রগের মধ্যে প্রবাহিত হয়। এই জন্য এই জায়গায় যদি জবাই দিয়ে দেওয়া হয়, তাহলে দ্রুত ওই প্রবাহিত রক্ত বেরোয় যায়। এইবার হলো তার জন্য খাওয়াকে বৈধ করা হয়েছে। এছাড়া ইসলাম অন্যগুলি খাওয়ারে বৈধ করেনি। তাহলে এর মাধ্যমে মানুষের পেটে যাতে হালাল খাদ্য ঢোকে, মানুষের পেটে যাতে হালাল খাদ্য ঢোকে, এটা ইসলাম সেই ব্যবস্থা গ্রহণ করছে যে হারাম থেকে বাঁচো আর হালাল খাদ্য গ্রহণ করো। জাহেলি যুগে মানুষ এর পরোয়া করতো না, তারা হারাম খাদ্য গ্রহণ করত। এরপরে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো বলছেন, তা হলো নাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজ করতাম। ওই সমাজে জিনা ব্যভিচার এটা একেবারে আম ছিল, ব্যাপক ছিল, একেবারেই আম ছিল, একেবারে ব্যাপক ছিল। এটা জাহেলি সমাজের অবস্থা ছিল। ইসলাম আইসা ধাপে 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 এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে এবং এর উপরে শাস্তির বিধান করছে। এরপরে উনি কইছে নাক্তাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণেও ভ্রাতৃত্ব বন্ধন ক্ষতিগ্রস্ত হয়। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, বাপ ছেলের মধ্যে যে সম্পর্ক,
এরপরে আত্মীয়দের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক যদি অটুট থাকে তাহলে নিজেদের বন্ধনটা মজবুত থাকে। আর এটা যদি ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে গেলে নিজেদের ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি নষ্ট হয়, তখন নিজেরা মারামারি শুরু করে। এরপরে উনি বলতেছেন নসিউল জিওয়ার, আমাদের যারা প্রতিবেশী থাকতো এই প্রতিবেশীদের সঙ্গে আমরা করতাম দুর্ব্যবহার। ইসলাম এসে শিক্ষা দিছে যে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা এটা ঈমানের অংশ। এবং হুজুর বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে ইকরাম করে, ইজ্জত করে। এরপরে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকাহু, হাত্তা লা ইয়ামানা জারুহু বাওয়াইকাহু, যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার জুলুম থেকে মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা প্রকৃত মুসলমান না। তাহলে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার এটা ইসলাম শিক্ষা দিয়েছে। শেষে উনি বলছেন ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্না যায়িফা, আমাদের মধ্যে যারা ক্ষমতাধর তারা দুর্বলদেরকে শোষণ করত। আমাদের মধ্যে যারা ক্ষমতাধর তারা দুর্বলদেরকে শোষণ করত। এই ছিল জাহেলি সমাজের মৌলিক চিত্র, যা এই হাদিসে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসের মধ্যে আসছে কুন্না লা নাউদ্দু লিন-নিসাই শাইআ, আমরা তো এমন ছিলাম আমাদের প্রতি নারীদের কোনো অধিকার আছে এটা আমরা মনে করতাম না। আমাদের উপর নারীদের কোনো অধিকার আছে এটা আমরা মনে করতাম না। নারীদেরকে জাহেলি সমাজে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হইতো। এই হলো তাদের সামাজিক অবস্থান। তারা কোনো ইজ্জত সম্মান পাইতো না। হলো তাদের সেই জায়গার অবস্থান। একে একে যদি আমরা এই মৌলিক বিষয়গুলিকে আমাদের চলমান সমাজের সাথে মিলেই, আমাদের চলমান সমাজের সাথে যদি আমরা একে একে মিলেই, তাহলে হারাম খাওয়া, এরপরে অশ্লীল কাজ কারবার, এই অশ্লীল কাজ কারবার তো রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। লিভ টুগেদার রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। বিবাহবিহীন কারো সঙ্গে কেউরে যদি মানে কাবিন করা ছাড়া যদি বিয়ে করে কেউরে বাড়ি আনে তাহলে পুলিশ এসে হানা দেবে, কি হয়েছে, রাষ্ট্রের আইন ক্ষুণ্ণ করা হয়েছে। কিন্তু যদি কয় যে না আমি বিয়ে শাদী করি নাই, ও আমার গার্লফ্রেন্ড, তাহলে আর রাষ্ট্রের কোনো কিছু বলার নাই। রাষ্ট্রের কোনো কিছু বলার নাই। হ্যাঁ, তা তো হইতে পারে। তার মানে কি, হারাম রে হালাল করছে আর হালাল রে হারাম করছে। তাহলে যে বিবাহ করছে কিন্তু কাবিন লেখেন, এটা অন্যায়। কিন্তু সে যদি কয় না বিয়ে শাদী হয় নাই, এ হলো আমার গার্লফ্রেন্ড, তাই আইনে আমি বাড়ি উঠাইছি, আমরা দুইজনে তৈরি রয়েছি, আমরা একসাথে থাকবো, তাহলে রাষ্ট্রের কিছু বলার নাই। রাষ্ট্রীয় আইনে এ জায়গায় কোনো বিচার নাই। এটা হলো রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত ফাহেসা। জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। এরপরে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অবস্থা যদি দেখি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সুসম্পর্ক, এ তো এখন রেয়ার বিষয়, দুর্লভ বিষয়। বরং প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগ, এটা হলো আমাদের সমাজের স্বাভাবিক চিত্র। আর ওই কথা যদি বলি যে আমাদের সমাজের ক্ষমতাধররা দুর্বলদেরকে শোষণ করে, এর নামই তো এখন রাজনীতি। হ্যাঁ, এর নামই তো এখন রাজনীতি। শক্তিধর যারা আছে তারা দুর্বলদেরকে শোষণ করবে, এরই নাম হলো কি, রাজনীতি। রাজনীতি অধিকার প্রতিষ্ঠা করার না, রাজনীতি হলো এখন ক্ষমতার ব্যবহার করা, এটা হয়েছে রাজনীতি। তাহলে জাহেলি সমাজের যে চিত্র ছিল, আমাকে এই সমাজের আমরা আইয়ামে জাহেলিয়ত বলতেছি না, কিন্তু ওই চিত্রের সঙ্গে আমাদের এই চিত্রের পার্থক্য কতখানি। সব সমস্যা আমাদের মধ্যে বিদ্যমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থার মাধ্যমে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কায়েম করছিলেন, সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করছিলেন, এক আল্লাহর ইবাদত করার ব্যবস্থা কায়েম করছিলেন, আর মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা কায়েম করছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছিলেন, আমানতের হেফাজত কায়েম করছিলেন, আর
মানুষের সততা, সতীত্ব রক্ষা, এর যে ব্যবস্থা কায়েম করছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাই দিয়েছিলেন যে আল্লাহে লা ইয়াতিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযারা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবি যিবা আলা গানামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। যে আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে একসময় পূর্ণতা দান করবেন, যখন ইয়ামানের রাজধানী সানা থেকে শুরু করে নিয়ে হাজারা মাউত পর্যন্ত 1 মাসের পথ মানুষ অতিক্রম করবে। এক আল্লাহকে ভয় করা আর ছাগলের পাল থাকলে বাঘের ভয় করা ছাড়া কোনো মানুষ মানুষকে দিয়ে ভয় করবে, এই অবস্থা দুনিয়াতে থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে এই ব্যবস্থা বাস্তবে তাই কায়েম করে গেছিলেন। আমরা মুসলমান হওয়ার দাবিদার, কিন্তু আজ এই এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, এটা মানুষ বলতে পারে না যে আমি নিরাপদে পার হয়ে যাব। আল্লাহর ভয় আর বাঘে ছাগলের প্রতি বাঘের ভয় এটা আলাদা করে রাখি। মানুষ এখন বড় ভয় পায় তো মানুষকে দিয়েই। কোন জায়গায় চাঁদা দিতে অস্বীকার করছে তাই পাথর নিক্ষেপ করে হত্যা করা, কোন জায়গায় দোকানের মালিক তার টাকা চাইতে গেছে, ভাড়া চাইতে গেছে, সেই জায়গায় তারপরে তারে বাইরে মেরে ফেলানো, কোন জায়গায় যে কর্মচারী সে বেতন চাইছে তাইতে তার দাড়ি ধরে টানা। মানে একের পর এক আমাদের এই সমাজের চিত্র যদি আমরা এখন সামনে আনি তাহলে দেখা যাবে জাহেলি সমাজের ওই চিত্রের সঙ্গে আর আমাদের এই চিত্রের ভারী একটা ব্যবধান নেই। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বারবার আমাদের কাছে আবেদন আসতেছে যে আমাদেরকে নির্বাচিত করো, আমরা সুষ্ঠু সমাজ কায়েম করে দেব, আমাদেরকে নির্বাচিত করো, আমরা সুষ্ঠু সমাজ কায়েম করে দেব। ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু সমাজ দুনিয়াতে কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে এটা সমাজে বাস্তবায়ন না হচ্ছে। আজ এ দুনিয়ার সভ্য সমাজ আর সভ্য রাষ্ট্র হিসেবে আমেরিকারে দেখা হয়। ওই আমেরিকায় প্রত্যেক দিন খবর শুনলে দেখা যায় বন্দুক হামলায় নিহত, বন্দুক হামলায় নিহত, এবং এটা এখন আর নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, বন্দুক হামলায় নিহত। এই কাল না পরশুদিন বা 2-4 দিন আগের খবরে শুনলাম মাত্র 2 মিনিটের মধ্যে $10 মিলিয়ন স্বর্ণ অলংকার টাকা পয়সা দিয়ে দোকান লুট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের খবর, আমেরিকার যুক্তরাষ্ট্রের খবর। তার মানে হলো যাদেরকে আমরা সভ্য সমাজের নাগরিক মনে করি, এই অসভ্যতা তাদেরই দেশের চিত্র, এই অসভ্যতা তাদেরই দেশের চিত্র। একে একে একটা দুইটা না, সভ্য সমাজ হিসেবে দূর থেকে আমরা যাদেরকে দেখি অসভ্যতায় সেখানে ভরা। একমাত্র সভ্য সমাজ কায়েম করে গেছিলেন দুনিয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সভ্য সমাজের জুড়ি আজ পর্যন্ত দুনিয়া দ্বিতীয়বার দেখাইতেও পারে নাই, এর আগেও দুনিয়াতে ওই সভ্য সমাজের জুড়ি ছিল না। কাজেই আল্লাহ তাআলা যেমন আমাদের স্রষ্টা, আমাদের সুখ শান্তি দুঃখ দুর্দশা নিরাপত্তার ঝুঁকি সব কিছুর স্রষ্টাই আল্লাহ। কাজেই আল্লাহ তাআলার কাছে যদি আমরা আমাদের যাবতীয় বিষয় সমর্পণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলেই দুনিয়াতে শান্তির ব্যবস্থা কায়েম করতে পারবো না। আল্লাহ তাআলা যদি চান আর তারই হুকুমের অনুকরণ করে যদি আমরা চলতে চাই তাহলে দুনিয়াতে এখনো ওই শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা সম্ভব। এই জন্য প্রত্যেকেরই নিজের মনের মধ্যে এই স্বপ্নটাকে জায়গা দিতে হবে, এই পরিকল্পনাকে স্থান দিতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ব্যক্তিত্ব উপহার দিছেন, যে পরিবার উপহার দিছেন, যে সমাজ উপহার দিছেন, যে রাষ্ট্র উপহার দিছেন, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শকে বাস্তবায়ন করি। এ হলো জাহেলি জামানার চিত্র। আর যে কর্মসূচির মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলি সমাজকে পরিবর্তন করে নিরাপদ সমাজে রূপান্তর করছেন, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আরও সামনে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তাহলে আমাদের কাছে বুঝে আসবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা এবং কর্মসূচিগুলি কি ছিল। আমাদেরও ওই পরিকল্পনা ওই কর্মসূচি নিয়ে আগাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি দাঁড়াইছিলেন, সাথে সাহাবায়ে কিরাম যুক্ত হয়েছিলেন।
আস্তে 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 একটা একটা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। ওইরকম দৃঢ়তার সাথে এখনো যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়াই পড়ে তাহলে আর তার অনুসারী মুসলমানরা হয়ে যায়, তা দুনিয়াতে এখনো আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিষয়ের উপরে কারো কোনো জিজ্ঞাসা? তেত্রিশ কোটির 33 কোটির রেফারেন্স কিতাবের নামে আমি এখন কইতে পারবো না, কিন্তু 33 কোটির বিষয়টা তো এত প্রসিদ্ধ যে এর কেউ রেফারেন্স চায় না। কথা বুঝছেন? এখন এরপরে শোনেন, সমাজ ব্যবস্থা আছে, ইসলামের প্রত্যেকটি জিনিস যা বলা হয় তা কোরআন সুন্নাহয় আছে। তো ওদের যে বিষয়গুলি, এর ধর্মগ্রন্থ তো ওদের যারা গুরু আছে তাদের কাছে সংরক্ষিত। কোন হিন্দুর কাছে যদি খোঁজা হয়, তোমাদের বেদ দাও, তারপরে রামায়ণ দাও, এরপরে মহাভারত দাও, এর একটাও কেউ দেখাইতে পারবে না, কিন্তু আমাকে যে কোনো ঘর থেকে কোরআন হাদিস বাইর করে দিতে পারবে। আচ্ছা, শুক্রিয়া, সুন্নাত পড়ি।